হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখতে থাকেন বাংলাদেশের অবস্থা, বর্তমান পরিস্থিতি। নির্বাচন সামনে, খুবই খারাপ অবস্থা। রাস্তাঘাটের অবস্থা তো আরও খারাপ। সো আমি যাচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি বর্তমানে কি পরিস্থিতি চলতেছে। আর এবং যার যার বোঝেন তো, যার যার পাওয়ার, সবাই খালি পাওয়ার দেখায়। অবশ্যই রাস্তা থেকে ডানে উঠতে হলে আপনারা ইন্ডিকেটর দিয়ে নেবেন। ইন্ডিকেটর দিয়ে গাড়ি চালাবেন, খুবই ভালো। নিয়ম মাফিক করে। অনেকদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করি না, লং ভিডিও। সো আজকে অনেকদিন পর আসলাম। এই যে ব্যাটারি চালিত রিক্সা, এটা মেন রোডে ওঠে। এই যে দেখেন, বাস বাস দাঁড়াবে কোথায়? আপনার এই বাম সাইডে না, রাস্তার বামে দাঁড়াবে না? এই হারামজাদারা কখনো ভালো হবে না। এরা রাস্তার মাঝখানে দাঁড়ায় যাত্রীর ডাইকে টাইনে নিয়ে আসে। আর এই পাশ দিয়ে গাড়ি জ্যাম হয়ে থাকে, এই পাশ দিয়ে গাড়ি জ্যাম হয়ে থাকে। তারপরে যখন গাড়ি ওভারটেক করতে যায়, ওই যাত্রীদের যখন আনতে যায়, তখন অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সো এই বাস ড্রাইভারদেরকে লাইনে আনতে হবে। এটা যারা ওই যে মালিক সমিতি না কি বলে এদেরকে। আর পুলিশ টিআই এরা তো মান্থলি খায়। মান্থলি বলতে মাসে একটা টাকা নেয়, যার কারণে এরা কিছু বলে না। নাহলে এরা মাঝখানে এদের সামনে পুলিশ, এদের আগেই মনে করেন কিভাবে এত সাহস করে যে আপনার এই কাজগুলো করে। দেখেন, লোকাল বাস হলো খুব খারাপ ঢাকার ভিতরে। আমি আছি এখন বর্তমান টেকনিক্যালের সামনে, টেকনিক্যালের কাছাকাছি। অটোগুলা আবার আন্দোলন করে যে এরাদের মেন রোডে উঠতে, মানে হাইওয়েতে, মহাসড়কের মতো জায়গায় এরা নাকি উঠতেছে। এটা কোনো কথা? এদের ব্রেক কোনো ঠিক নাই, এদের চালানোর মোটরের কোনো লাইন নাই, এরা চালাইতে পারে না, এদের কোনো লাইসেন্স নাই, এরা হাইওয়েতে চালাইতে চায়। এটা নিয়ে আন্দোলন করে। আর এইটাও এই বাংলাদেশে পাস হয়। একটাবার ভাবেন, আচ্ছা পাস হবে না কেন? দৈনিক তৈরি হচ্ছে মোটর গাড়ি, এটা তো বন্ধ করে দিলেই পারে, তা দেয় না। সাবধানে যাইতে হয়। প্রাইভেট তো একটা ঘষা লাগলে অনেক সমস্যা। ওই যে দেখেন, যাত্রী ডাকতেছে, অথচ এই দিক দিয়ে আমরা যাব। ও সামনে আরেকটু সামনে নিয়ে দাঁড়িয়ে, তখন যে ডাকবে যাত্রী তখন আসবে। আর যাত্রীও আসে, বুঝছেন? মানে আমাদের মতো যাত্রী যারা আছে তারা মাঝখান ছাড়া উঠতে চায় না। গাড়ি মাঝখানে দাঁড়ায়, তাদেরকে নিতে হবে, এছাড়া সে যাবে না। এমন হয়তো ঘর থেকে নিয়ে যেত, তাহলে মনে করেন আরো ভালো হতো। দেখেন অবস্থা, দুই সাইডে গাড়ি দাঁড়া করায় রাইখা যাওয়ার মতো অবস্থা নাই, অথচ পুরো রাস্তা সামনে ফাঁকা, এরাই আটকায় রাখে। ঢাকা শহরে হাঁটা চলা, কোনো নিয়ম নীতি নাই, কিচ্ছু নাই।
5টা, অথচ জ্যাম থাকে। এখন একটু বিকাল টাইম, মেবি এর কারণে জ্যামটা কম। মাঝে মাঝে এই টাইমে প্রচুর জ্যাম থাকে রাস্তা। আবার সকাল টাইম তো 2-3 ঘন্টা লাগে এইখানে। 1 কিলো রাস্তা পার হইতে 2 ঘন্টা লাগে বাংলাদেশে মনে হয়। এছাড়া ঢাকা ছাড়া আর কোনো জায়গায় নাই, পৃথিবীতেই নাই। ঢাকা ছাড়া হয়তো অন্য কোথাও যে 1 কিলো রাস্তা পার হইতে 2 ঘন্টা লাগে। এটা প্রতিদিনের একটা নিত্যের নিয়ম, সকাল এবং সন্ধ্যায়। বাসগুলো মাঝখানে দাঁড়ায় থাকে, পুরো রাস্তা জ্যাম বানায়, যে এবার ঘন্টার পর ঘন্টা এখানে। দেখুন, এই বাসের কোনো লাইসেন্স আছে? সামনে যে বাসটা, পিছিয়ে ভাঙ্গা চোরা, কালার মালার কিচ্ছু নাই। এই যে রং চং ভালো না। কারণ এর কথা হলো আমারটা লোহা, বডি লোহা, আমারে কেউ মারতে পারবে না, আমি মারতে পারবো না। এর কারণে সে ওইভাবেই গাড়িটা চালায়। এর রং নাই, কিচ্ছু নাই, কারণ এর ঘষা লাগলে কিচ্ছু হবে না। প্রাইভেটের তো ঘষা লাগলে সমস্যা। জানি না এই বাংলাদেশের এই সব কবে ঠিক হবে। এই রোডগুলো যদি ঠিক হয়, রোড রাস্তাঘাট ঢাকা শহরে যদি এইগুলো যদি ঠিক হয় না, দেশটা ইউরোপ হয়ে যাবে। এত বড় একটা গাড়ি ঘোরাইলো, প্যারাডো গাড়ি, অথচ যে মালিকের কোটি টাকার গাড়ি, মালিক এমন একটা ড্রাইভার নিছে যে ওনার এন্টিকাটার দিতেন। একটা মহাসড়কের যে ইউটার্ন নিলে যে এন্টিকাটার দিতে হয়, সেটাই উনি জানে কিন্তু ওই যে দেয় না, বলবে ভুলে গেছি। জানি না কেন আজকে একটু ফাঁকা মনে হচ্ছে এই টাইমটা, বলতে পারি না। অথচ এই সব জায়গাতে যেই জম থাকে, যেই জমাট থাকে জ্যামে, আপনাদের দেখাইলে ভালোই লাগতো। গামছা বিক্রি করে ওয়াল দিয়ে। বাবা, সিএনজি, এইটা হলো আর এক ক্যারফা। এটা ঠিক যে এক জায়গাতে আর এক জায়গায় দ্রুত যাওয়া যায়, কিন্তু এইটার সুযোগ ব্যবহার নিয়ে, মানে এই সুযোগটা নিয়ে ওরা কি করে, 1 কিলো রাস্তার ভাড়াই মনে করেন 250-300 টাকা চাই বসবে। অথচ ওর যে সিএনজির যে গ্যাসের ট্যাঙ্কি, ওটাতে 200 টাকার গ্যাস ঢুকে সর্বোচ্চ। অনেকটাই আছে 100 টাকা, ও 200 টাকার গ্যাস দিয়ে ও ভাড়া মারে প্রায় 2-3 হাজার টাকা। এখান থেকে এখানে মানে বাঙালিদের কাছ থেকে আর কি বলবো। আর একটা সিএনজির দাম 6 লাখ, কিনতে গেলেন আপনি, এর দাম পড়বে 15 লাখ। এইসব আবার ঠিকই আছে। হর্ন দিতে গেছিলাম, দিইনি, কারণ মেডিকেল এলাকা সৌদি, এখানে হর্ন দেওয়া নিষেধ। কিছু আপনারা জানেন কিনা জানি না, নতুন আইন 25 তারিখ থেকে কার্যকর হবে কিনা জানি না, তো শুনতেছি যে আপনার হচ্ছে কি বলে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, গুলশান, বারিধারা, বনানী, আরও কিছু জায়গা আছে। এই সব জায়গাগুলো আপনার কি বলে, আপনি হর্ন দিতে পারবেন না। কিছু জায়গা আছে যারা আপনারা গাড়ি চালান, আপনারা দেখে অবশ্যই, ঢাকা যারা আসেন বাইক নিয়ে যান কিংবা গাড়ি নেন, তাদের উদ্দেশ্যে জানানো। এই যে দেখেন উল্টাভাবে কেমনে যায়, আরে জ্বালা, রাস্তার কোনো মা বাপ নাই। যে কথা বলতেছিলাম, ও যে গুলশান, বনানী, এয়ারপোর্ট এলাকা, উত্তরা, এইসব জায়গায় আপনার হর্ন দিতে পারবেন না। হর্ন দিলে কত 10,000 টাকা জরিমানা যতটুকু শুনছি, এবং কি 3 মাসের কারাদণ্ড হতে পারে, উভয়দণ্ড। এখন ভাবেন আপনারা, এটা ভালো করছে, কারণ ভিআইপি জায়গাগুলোতে একটু সুনাম থাকা উচিত। বাংলাদেশের তো কোনো সৌন্দর্য জায়গায় নষ্ট করে ফেলে। আওয়াজ পুরো পাগল বানায়। আরে গণভবন রে, কি ভাঙছে এই সব জায়গা দিয়ে।
আন্দোলনের সময় এইখানে মানে এটা তো আমাদের সম্পদ, এইটা ভাঙার দরকার ছিল না। যে ভুল করছে তার শাস্তি অবশ্যই হবে, কিন্তু আমাদের নিজেদের সম্পদ। এই যে বাইকটা, এই বাইকটা যে লোকটা বসছেন পিছে, ওনাকে নিয়ে এই বাইকটা আর যে চালক ব্যালেন্স করা কঠিন এই ঢাকা শহরের মতো জ্যামজট জায়গায়। তা বলে তো বাইক উঠবে না এমন না, বাইক অবশ্যই উঠবে, তবে কিছু নিয়ম নীতিভাবে ওনার সাইড দিয়ে ওনাদের গাড়ি চালানো উচিত, যেটা রাস্তার সাইড দিয়ে উনি মাঝখান দিয়ে চালাচ্ছে, উনি তো ব্যালেন্স করতে পারবে না। দেখেন রাস্তার মাঝখানে গাড়ি দাঁড়া করে রাখছে। লাইসেন্স দিছে কে রে ভাই? ডানে বামে লুকিং গ্লাস দেখতে হয়। ডানে জ্যাম আছে, বাম দিয়ে একটু ঘুরে যাইতে হবে, কিছু করার নেই। ভুল করলাম, ডানে ঢুকছি ভাবছি জ্যামটা নাই, ডানে রাস্তা দিয়ে যাবো মোহাম্মদপুর দিয়ে, কিন্তু এইদিকে ডানেও জ্যাম দেখা যাচ্ছে। আপনারা হয়তো ক্যামেরাটা, আমি মোবাইল ক্যামেরা তো সোজা করে রাখছি, যাবো হলো 27-এ, এদিকে জ্যাম আছে, সোজা দিয়ে যাই। ঢাকা শহরের বিষয় তো বলা যায় না কোন দিক দিয়ে কোন জ্যাম থাকে। বাসটা গেলেই আমি ডানে ঢুকতে হবো। ফ্লাইওভার দেওয়া ভালো, অথচ ওই জায়গা আছে কিন্তু এইখানে আর দরকার। ও না সরি, এটার পিছে ফ্লাইওভার আছে। কেন বলছে, আমরা তো বাঙালি, যে পিছনে দিয়ে যাইতে চাই না। এই যে দেখেন অবস্থা, দেখছেন এইভাবে চলতেছে মহাসড়ক, এভাবেই চলতেছে।
ইউটার্ন নিলেই তো এটা উল্টে যাবে। সাবধান সাবধান, এইসব জায়গায় ইউটার্ন নিতে হলে আপনারা সাবধান ইউটার্ন নেবেন। আর ভিডিওটা দেখেন, ঢাকা শহর দেখেন। সংসদ থেকে হাতের বামে যাচ্ছি 27 ধানমন্ডি। আন্তর্জাতিক মানের জ্যাম। জ্যাম শুরু হয়ে গেছে। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই, আর বেশি ভিডিও বাড়াবো না। এই জ্যাম আপনারা দেখলে পাগল হয়ে যাবেন, কারণ এতক্ষণ আপনারা ধৈর্য ধরে থাকতে পারবেন না। ঢাকা শহর যে পরিমাণ জ্যাম ধরে, 1 কিলো রাস্তা 2 ঘন্টা লাগে, এটা তো আপনারা জানেনই, বলছি আপনাদেরকে। এখন প্রমাণ দেখেন, এটা পুরোটা জ্যাম থাকবে, এগুলো আস্তে আস্তে চালাই যেতে হবে। সো আজ এই পর্যন্তই। কোনো ডিসিশন সঠিক মনে হলে ওটা কমেন্টে জানান যে ঠিক আছে কিনা। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। নতুন ভিডিও আবার আসবে ইনশাআল্লাহ।